আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সময় একদম কম, তাই প্রথমেই বলছি শেয়ার করুন, প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন। মাত্র 24 ঘন্টা হাতে সময় আছে। আপনারা জানেন গতকাল সংসদীয় যৌথ কমিটিতে ওয়াকফ নিয়ে ভোটাভুটি হয়েছে। সেখানে আমাদের পক্ষে মাত্র পড়েছে 10টি ভোট এবং যাতে বিলটি পরিবর্তন হয় তার জন্যে পড়েছে 16টি ভোট। এরপরে 29 তারিখে আবার ভোটাভুটি আছে। আগামীকাল কলকাতা রানী রাসমণিতে বিশাল বড় একটা জামায়াত হবে। তার প্রধান উদ্দেশ্য হলো ওয়াকফ বিলের বিরোধিতা করা, যাতে করে এই বিল নতুন করে সংশোধনী হয়ে পরিবর্তন হয়ে আমাদের বিরুদ্ধে না যায়। এই ওয়াকফের সম্পত্তি হলো মুসলমানদের বাচ্চোদ্দ পুরুষের সম্পত্তি, কারো বাপের সম্পত্তি নয়। যেমন হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি আছে, খ্রিস্টান জৈন বৌদ্ধদের তাদের পূর্বপুরুষের সম্পত্তি আছে। আমাদের বাপচোদ্দ পুরুষের দেওয়া সম্পত্তি আমরা ছেড়ে কথা বলবো না। তাই আগামীকাল গণতান্ত্রিক পদ্ধতিতে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের ব্যানারে অধ্যাপক ওয়াইজুল হক সাহেবের নেতৃত্বে আমি সেখানে উপস্থিত থাকব। কে ডাকলো, কোথায় থেকে ডাকা হলো সেটা বড় কথা নয়। যে এখন আমাদের হয়ে কথা বলবে তার সঙ্গে সাথ দেওয়া, সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব, আমাদের ইমানি দায়িত্ব, আমাদের ওয়াকফকে রক্ষা করার দায়িত্ব। তাই আমি বলবো সকলে দ্রুত গতিতে আমার এই ভিডিওটি শেয়ার করুন। আগামীকাল রানী রাসমণিতে বেলা 1টার সময় যে যেভাবে পারেন এসে উপস্থিত হন, এটা ইমানি দায়িত্ব। ওয়াকফ সম্পত্তির বিরোধিতা করব, ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা করব, আমরা গর্জে উঠব। আগামী দিন সকলকে নিয়ে আমরা পথে নামব, এই হুঁশিয়ারি আমরা দেব। তার সঙ্গে সঙ্গে এই যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভাজন, সাম্প্রদায়িকতা, এর প্রতিবাদ, সম্প্রীতির পক্ষে এবং যে মূল্যবৃদ্ধি, দুর্নীতি, বিভিন্ন রকম ইস্যু, দলিত আদিবাসীদের উপর অত্যাচার, সংখ্যালঘুদের উপর অত্যাচার, এর বিরোধিতা করার জন্য আগামীকাল কলকাতা রানী রাসমণিতে ঠিক বেলা 1টার সময় আসুন। আমি আসছি, আপনারা আসুন ইনশাল্লাহ। আর সকলকে নিয়ে আসুন, যে যেভাবে পারেন আসুন। এটা আমাদের নৈতিক দায়িত্ব, মাথায় রাখবেন। প্রত্যেককে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে বলবো খুব নৈতিক দায়িত্ব মনে করি, ইমানি দায়িত্ব মনে করি, প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। ধন্যবাদ।